রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর শান্তি আলোচনায় বসার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব নিশ্চিত করেছে ওই বৈঠকের আয়োজনে তারা প্রস্তুত। এই আলোচনার মাধ্যমে অবসান হতে পারে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের ৩ বছরেরও বেশি সময় ধরে চলা নীরবতার। কিন্তু ওই বৈঠকে আমন্ত্রণ পায়নি ইউক্রেন। এতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কপালে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার বিপরীতে গিয়ে দাঁড়িয়েছিল বাইডেন প্রশাসন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তির প্রচেষ্টা করছেন। সম্পর্কের উন্নয়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বৈঠক ডেকেছে রাশিয়ার সাথে। কিন্তু ইউক্রেনকে ছাড়া এই শান্তি আলোচনার পরিকল্পনার কারণে আগামী সপ্তাহে জরুরি সম্মেলন ডেকেছেন ইউরোপের নেতারা। প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। তিনি জানান, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এটি প্রজন্মে একবার আসা মুহূর্ত এবং এটা স্পষ্ট যে ইউরোপকে ন্যাটোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, যেখানে আমাদের বর্তমান বাস্তবতা ও রাশিয়ার হুমকির বিষয়ে সম্পূর্ণভাবে মনোযোগী হতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একত্রিত করতে তিনি ভূমিকা রাখতে পারেন, যা নিশ্চিত করবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি। চলতি মাসের শেষে স্টারমার হোয়াইট হাউসে গিয়ে ইউরোপীয় নেতাদের মতামত নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। কিয়ার স্টারমার ওয়াশিংটন থেকে ফিরলে ইউরোপীয় নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। স্টারমার বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসঙ্গে রাখতে যথাসাধ্য চেষ্টা করবে যুক্তরাজ্য। বাইরের শত্রুদের থেকে মনোযোগ সরানোর সুযোগ দেওয়া হবে না এই দুই শক্তিকে। 15 ফেব্রুয়ারি ইউরোপের জন্য একটি ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানান জেলেনস্কি, কারণ যুক্তরাষ্ট্র হয়তো আর ইউরোপের সহায়তায় এগিয়ে আসবে না। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে ইউরোপ ও আমেরিকার পুরনো সম্পর্ক শেষের পথে, আর সেই বাস্তবতা মেনে নিতে হবে মহাদেশটিকে। মার্কিন প্রতিনিধি মাইকেল ম্যাককল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী কয়েকদিনের মধ্যে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা রাশিয়া ও ইউক্রেনের আলোচকদের সঙ্গে সৌদি আরবে শান্তি আলোচনা শুরু করবেন। ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে পরামর্শ করা হলেও তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ করার কোনো আলোচনায় অংশ নিতে পারবেন না। বিশেষ দূত আরও বলেন, আগের আলোচনাগুলো ব্যর্থ হওয়ার কারণ ছিল এতে অতিরিক্ত পক্ষ জড়িত ছিল। এটি কিছুটা বিরক্তিকর লাগলেও আমি যা বলছি তা একদম নিখাদ সত্য। 2015 সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তি ছিল একটি ব্যর্থ যুদ্ধবিরতি চুক্তি। এর প্রভাব থেকে এখনও ইউরোপ বের হতে পারেনি। ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় হওয়া এই চুক্তি পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে যুদ্ধ বন্ধের লক্ষ্যে করা হয়েছিল। তবে সৌদি আরবে আলোচনায় জেলেনস্কিকে রাখার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি ম্যাককল। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এই চেয়ারম্যান বলেন, তিনি বুঝতে পেরেছেন জেলেনস্কিকে সৌদি আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে। এই বৈঠকের লক্ষ্য ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির একটি ত্রিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করা, সবশেষে যাতে শান্তি প্রতিষ্ঠা ও এই সংঘাতের অবসান ঘটানো যায়।